ওমরে ফারুক আজমের দিকে তাকায়া দেখো, যে ওমরে ফারুক কত দামি হয়েছে জানো? যে ওমরে ফারুক নবীর গর্দান আনার জন্য যখন রওনা হয়ে গেল, মোহাম্মদের গর্দান এনে দাও, নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে এমন খাঁটি মুসলমান হয়ে গেল রে বাবা। যেই ওমরের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো আবু বকর হতো না, ওসমান আলী হতো না, আমার পরে নবী হইলে আমার ওমর হয়ে যেত। সুবহানাল্লাহ। যেই ওমরে ফারুক বড় দামি হয়ে গেল, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবা পেয়েছে, আর মাঝে উনি 2 নাম্বার। আল্লাহ বলেন, ও পয়গম্বর, সব আমি রবের অনুগ্রহের কারণে। আপনার দিলে মায়া, আপনার কথা মালার মধ্যে মায়া। নবী যখন কথা বলে সাহাবায়ে কেরাম সামনে বসা, দেখবেন আমগো লিডারেরা, আমগো নেতারা গরিবের কথা শুনে না, ধনী কথা বললে পরিপূর্ণ পাত্তা দিয়া দেয়। চেয়ারম্যান হওয়ার জন্য যে টাকা দিতে পারলো, দেখবেন চেয়ারম্যান হওয়ার পরে তার কথা মানে, তার ছেলের বেলায় বিন্দুমাত্র পরিমাণ কোনো বিচার করে না। অথচ রাহমাতুল লিল আলামিন কেমন জানুনি রে বাবা, একটা গরিব সাহাবিও যদি নবীর দরবারে হাজির হয়ে যায়, নবী বলে, ও সাহাবি আমার, আমি তোমার চেহারার দিকে তাকায়া রইলাম। নবী তার চেহারা মুবারক দিয়া, চোখ মুবারক দিয়া ওই সাহাবীর দিকে তাকায়া রইল। উনি কথা বলার পরে এরপরে আরেক সাহাবীর দিকে তাকায়া রইল। এই কারণেই এই সাহাবীরা নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামেরা, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া এরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আমার মদিনাওয়ালা নবীর জন্য এদের জীবন দিতে এরা পাগল হয়ে যায়। আমার মদিনাওয়ালা নবীর জন্য এরা যুদ্ধের ময়দানে যায়। আমার নবীর জন্য এরা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দেয়, বিন্দুমাত্র পরিমাণ কোনো আফসোস করে না। কেন করে না? আল্লাহ কয়, পয়গম্বর, আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম, যার কারণে এরা আপনার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেল। যেই নবীর সামনে কোনো সাহাবায়ে কেরাম ছিল না, 40 বছর বয়সে আল্লাহ পাক নবীরে নবুয়ত দিয়ে দিল। নবুয়ত পাওয়ার পরে নবীর তো ধৈরাই সাহাবায়ে কেরামের সংখ্যা বৃদ্ধি পায় নাই, একটু একটু করে এদেরকে নিজের আচরণ দিয়ে দাওয়াত দেওয়ার পরে আরাফাতের ময়দানে দাঁড়াইয়া যেদিন রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিয়ে দিলেন, ওদিন নবীর সামনে শুধুমাত্র 1 জন 2 জন 1000 সাহাবী ছিল এমন না, ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল 1.25 লাখ। কত? নবীর সামনে দাঁড়ায় গেল 1.25 লাখ। কেমনে হয়ে গেল? নবীর আচরণ খারাপ হওয়ার কারণে। নবীর আচরণটা এত পরিমাণে ভালো, এই কারণে লোকের অভাব নাই। আজও যদি আমগো সমাজের লিডারেরা মানে নেতারা ওই নবীর কমান মানিয়া চলতে পারে, ওই নবীর কিছু গুণ যদি নিজের ভিতরে ঢুকাইতে পারে, তাহলে টাকা দিয়া ভোট আদায় করা লাগবে না, টাকা দেওয়া লাগবে না, 500 টাকা লাগবে না, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে না। একটা মানুষ ওই এমপির জন্য জীবন দিয়া দিবে, ওই চেয়ারম্যানের জন্য জীবন দিয়া দিবে, ওই মেম্বারের জন্য জীবন দিয়া দিবে, ওই আলেমের জন্য জীবন দিয়া দিবে। দুনিয়াতে আমগো লিডারেরা যদি ইমামে আদেল হয়ে যাইতো, তাহলে এরা টাকা দেওয়া লাগতো না। রাহমাতুল লিল আলামিনের গুণটা যদি নিজের ভিতরে ধারণ করে, ওই গুণে যদি গুণান্বিত এরা হয়ে যাইতে পারত রে বাবা, তাহলে এই সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না, এই সমাজের মধ্যে আদেল বিচারক বাদে একজনও থাকতো না। সব নেতারা আদেল হয়ে যাইত। ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় এক বিচার, হুজুরের বেলায় এক বিচার, আমলোকের বেলায় এক বিচার। এমন নেতা একজনও করতে পারত না, ঠিক কিনা? কারণ মদিনাওয়ালা নবীর পুরো চরিত্রের মাঝে আদালতের বাইরে কিছু নাই। আছে? আদালতের বাইরে, নবীর বাইরে কিছু নেই।
যেই নবী ফাতেমার ব্যাপারে নবী জানায়া দিলেন, যদি আমার কন্যা ফাতেমা যদি কোনো অন্যায় করে, যদি কোনো অপরাধ করে, অথবা শরীয়ত বহির্ভূত যদি কোনো কাজ করে, তাহলে ফাতেমার বেলায় আমি নবী ছাড় দিব না। অন্যের বেলায় যা আমি নবীর মেয়ের বেলাও তাই হয়ে যাবে। ও বান্দারা, যেই ফাতেমার ব্যাপারে নবী জানায়া দিলেন, ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের একটা অংশ হিসাবে আমি মনে করি। রহমাতুল লিল আলামিন কোনো একটা জায়গায় সফরের জন্য রওয়ানা যখন যাবে, ফাতেমার দরবারে গেল আর যা বলে, ও আমার কন্যা ফাতিমা, আমি বাবারে তুমি বিদায় দাও, আমি সফরে রওনা হয়ে গেল। সফর শেষ করে যখন প্রথম আইসা মুলাকাত করে, তখনই ফাতেমার সাথে নবী মুলাকাত করে। ওই ফাতেমার ব্যাপারে নবী জানায়া দিলেন, সে আমার দেহের একটা অংশ হিসাবে আমি মনে করি। বান্দারে, নবী নিজের কন্যার ব্যাপারে জানায়া দিলেন, আমার কন্যাও যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায়, তাহলে ওই কন্যার ব্যাপারে অন্যের বেলায় যা বিচার করে তার বেলাও একই পরিমাণে বিচার করব। কিন্তু আমগো চেয়ারম্যানেরা তা না, আমগো মেম্বারেরা তা না, আমগো মাতবরেরা তা হয় না। একটা ধনির পোলা যদি অন্যায় করে, অপরাধ করে, কেমন হয় জাননি? ওই ধনী যদি পেছনে গিয়া টাকা যদি ধরে দিতে পারে 10,000, যদি টাকা ধরে দিতে পারে 15,000, তখন ওই মাতবর বলে এই ধনীর ছেলের বেলায় বিচার লাগবে না। একটা গরিবের সন্তান ছোট্ট থেকে ছোট্ট একটা অন্যায় করার পরে ওই গরিবের ছেলের বেলায় 16 আনা পরিপূর্ণ বিচার করে, এমন মাতবর আমগো এলাকায় আছে না? না তো করেন, সকলেই পড়ি আমিন। একটু জোরে করে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, শুনেন, সময় খুব অল্প, আমি ঢাকায় ব্যাক করব, এজন্য সামনে আরেকজন বক্তা আছে। হ্যাঁ, এজন্য আরেকজন বক্তা আপনাদের এখানে এসে বয়ান করবেন। শর্ট টাইমে কথা বলেই আমি বিদায় নিব, একটু ধৈর্য সহকারে বসবেন। মনে রাখবেন, শিডিউলগুলো যদি সুন্দর হয়, আমাদের সভাপতি সাহেব গিয়েছিল, আমি ওনাকে বলেছি, মাহফিল অনেক বড়, বক্তাও এনেছে অনেক দূর দূরান্ত থেকে, আলহামদুলিল্লাহ, কিন্তু শিডিউল ঠিক নাই, এর মানে এই মাহফিল সফল হবে না। বক্তা ছোটোখাটো এলাকার বক্তা, রংপুরের বক্তা, সৈয়দপুরের বক্তা, অসুবিধা নাই তো, কিন্তু শিডিউল ঠিকঠাক তো মাহফিল ঠিক সুন্দর হবে। ইন ফিউচারে মাহফিল করলে শিডিউল সুন্দরভাবে করবেন। স্পেশালি উলামায়ে কেরামকে এই লাইনে প্রায়োরিটি দিবেন। যারা আলেম, এদের কাছে যাবেন, শরণাপন্ন হবেন, এদেরকে বলবেন যে আপনারা যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবেই মানব। দেখবেন আপনার মাহফিলটা সফলতার সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছবে। আল্লাহ পাক ইন ফিউচারে যুবকদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের দিলটা কেমন, আল্লাহ নবীর প্রতি কি পরিমাণ দয়া করেছেন, কি পরিমাণ করুণা ওনার প্রতি আল্লাহ পাক দেখিয়েছেন, এ ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম, আমি রবের রহমতের কারণে, অনুগ্রহের কারণে আপনার দিলটা মায়ার, আপনার কথার মধ্যে মায়া, যেই মায়ার কাছে দুনিয়ার সব মানুষেরা বড় দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি রবের অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আর যার কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নেই। এই মানুষগুলো
দিনের বেলা আপনার বিরোধিতা করলে রাতের বেলা আপনার তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায়া যায়। এরা জানে আপনার মতো বিশ্বাসী কেউ নাই, জানার পরও এরা মানে না, কিন্তু রাতের বেলা আপনার তিলাওয়াত এরা গোপনে গোপনে শুনে। দিনের বেলা আবু জাহাল বলে, এই উতবা সাহেবা মুগিরা, মুহাম্মাদের ধারে কাছেও তোমরা যাবা না, ওই মুহাম্মাদের তিলাওয়াত শুনবা না। রাতের বেলায় দেখা গেল যে বারণ করলো ও গিয়া লাইনে দাঁড়ায় গেল, উতবা সাহেবা মুগিরাও লাইনে দাঁড়ায় গেল, একজনের সাথে আর একজনের ধাক্কা খাইল। এরপরে একজন আর একজনের বলে, তোমারে না বারণ করলাম মুহাম্মাদের তিলাওয়াত শোনা যাবে না, কেন তোমরা আসলা? আবু জাহাল সাহেবারে বলে, সাহেবা মুগিরারে বলে, মানে একজনের ঠেলা আর একজনের দেয়। কিন্তু একটা পর্যায়ে সবাই বলে, তুমি না আমাদের লিডার আবু জাহাল, তুমি তো আমাদেরকে বারণ করলা মুহাম্মাদের তিলাওয়াত শোনা যাবে না, কিন্তু তুমিও তো লাইনের প্রথম সারির কাতারের মধ্যে দাঁড়ায়া গেলা। এর মানে হলো নবীর বড় 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 দুশ্মনেরা নবীর দরবারে যখন আসে, নবীর দরবারে আসার পর এই শত্রুরাও কালেমা পরে মুসলমান হয়ে যায়।